ধর্ম, বর্ণ ও মতের পার্থক্য থাকলেও বাংলাদেশের সব মানুষ একই পরিবারের সদস্য বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, আমাদের নানা মত, নানা ধর্ম থাকবে, কিন্তু আমরা সবাই একই পরিবারের সদস্য। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলিম সহ বিভিন্ন ধর্মের নেতাদের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি একথা বলেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, সব দাবি দেওয়া বাদ দিলেও একটা দাবি পরিষ্কার, আমাদের সবার সমান অধিকার, বলার অধিকার, ধর্মের অধিকার ও কাজকর্মের অধিকার। সেটা এসেছে সংবিধান থেকে। যেটা নাগরিক হিসেবে প্রাপ্য, রাষ্ট্রের দায়িত্ব সেটা নিশ্চিত করা। অধ্যাপক ইউনূস বলেন, আমাদের লক্ষ্যের কোনো ফারাক নেই, সঠিক তথ্য কিভাবে পাবো সেটা আমাদের জানা প্রয়োজন। এ সময় সংখ্যালঘু সমস্যার বিষয়ে অবাধ সত্য তথ্য কিভাবে সংগ্রহ করা যায় সে বিষয়ে ধর্মীয় নেতাদের পরামর্শ চান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, কিভাবে নিরাপদে তথ্য সংগ্রহ করব, যে তথ্য দিচ্ছে সে যেন বিব্রত না করে তাও নিশ্চিত হতে হবে। ডক্টর ইউনূস বলেন, এমন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই যার নাম দিয়েছে নতুন বাংলাদেশ। এ সময় একটি সুখী, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সব ধর্মের মানুষকে সম্প্রীতির বন্ধনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। খুব আনন্দিত হয়েছিলাম, নিশ্চিত হয়েছিলাম এই জন্য যে আমরা সবাই একযোগে এবং সেখানে সবাই যোগদান করেছে। শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবের বিষয় ছিল না, এটা পুরো জাতীয় উৎসবে পরিণত হয়েছিল। সবাই উৎসব করেছে, ছেলে মেয়েরা গেছে, পুরা পরিবারের গেছে, মুসলমানরা গেছে, মৌলানারা গেছে, সবাই গেছে, আনন্দ সরকার। প্রথম কথা হলো আমাদের লক্ষ্যের মধ্যে কোনো ফারাক নেই, কোনো গোলমাল নাই, এটা আপনাদেরকে নিশ্চিত করেন। এখন তথ্যগুলো কিভাবে আমরা পাবো, ঘটনা ঘটছে সেটা জানা। প্রকৃত তথ্য অনেক সময় সরকারি তথ্যের উপর ভরসা করা যায়, কর্তা যা চায় সেভাবে বলে দেয়, আসলটা মন খুলে বলতে চায় না। তো যেহেতু কর্তা নারাজ হবে, আমরা আসল খবরটা জানতে চাই, কিভাবে জানতে চাই এবং সেই প্রক্রিয়াটা প্রতিষ্ঠিত করতে চাই। এটা শুধু আজকে 2 দিনের গোলমালের কারণে চঞ্চল হয়ে কথা বলছি তা না। প্রকৃত পক্ষে এটা স্টাবলিশ করতে চাই ঘটনা ঘটতে পারে। এত বড় একটা দেশের মধ্যে কত রকমের কাণ্ড, তার মধ্যে একটা কাণ্ড হয়ে গেছে, ওইগুলো তাৎক্ষণিকভাবে যেন খবরটা পাওয়া যায়, সমাজ যে দিক থেকে দোষী তাকে বিচারের আওতায় আনতে হবে। এটাই হলো সরকারের দায়িত্ব। প্রথম কথা হলো যে না হওয়াটা পরিবেশ সৃষ্টি করে, একটা যদি হয়ে যায় তাকে তাৎক্ষণিকভাবে সেটা প্রতিকারের ব্যবস্থা